أشهد أن لا إله إلا الله. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একবার জানতে চেয়েছেন যে কোরবানির আগের দিনগুলোতে রোজা রাখার বিষয়টি শরীয়তসম্মত কিনা বা কোন দিন কয়দিন রোজা রাখতে হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ভাই, কোরবানির আগের 9টি দিন অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলো প্রত্যেকটি দিন আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ দিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে এই দিনগুলির আমল সবচেয়ে বেশি প্রিয় এবং উৎকৃষ্ট আমল। এই দিনগুলির মতো কোনো আমল কেউ কোনোদিন করতে পারবে না। এই জন্য এই দিনগুলিতে যে কোনো আমল, ভালো আমলগুলি করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে তাসবিহ পাঠ করো, তাকবীর দাও, আলহামদুলিল্লাহ পড়ো, এই জাতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে। সেই জন্য আমরা বেশি বেশি করে এই দিনগুলোতে ইবাদত করব। ইবাদতের একটি বড় ইবাদত হচ্ছে রোজা রাখা। এই জন্য 1 তারিখ থেকে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নত, ভালো সওয়াবের কাজ। তবে 9 তারিখের বিশেষ ফজিলত রয়েছে। 9 তারিখ উদ্দেশ্য আরাফার দিনের বিশেষ ফজিলত রয়েছে। আরাফার দিনের বিশেষ ফজিলত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনের সওম পালন করবে সে তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমাপ্রাপ্ত হবে। সেই যে হাজি ব্যতীত অন্য সবাই সেদিনে রোজা রাখবেন। হাজিরা রোজা রাখবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে রোজা রাখেননি। এর প্রমাণ হচ্ছে লোকেরা বলা বলি করছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরাফার দিন রোজা রাখছেন কি রাখেননি, এ নিয়ে বলা বলি করছিলেন। তখন উম্মুল ফদল আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 1 বাটি দুধ পাঠালেন। রাসূল দুধ পান করলেন, বুঝিয়ে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাফার দিনে হাজিরা রোজা রাখবে না, সেজন্য হাজিরা সেদিন রোজা রাখবে না, বরং অন্য মানুষের জন্য যারা দূরে অবস্থান করে তারা সেদিন রোজা রাখবে, আরাফার দিনে রোজা রাখবে, তারা একদিন আগের বছর এবং পরের বছরে গুনাহ ক্ষমাপ্রাপ্ত হবে। যে সমস্ত হাজিরা হাদি জবাই করার মতো, অর্থাৎ তামাত্তু হাজি এবং কেরান হাজি, তারা যদি কোনো হাদি জবাই করার মতো পশু না পান অর্থ অভাবে, তারা কিন্তু 11, 12, 13 3 দিন রোজা রাখতে পারবেন ঈদের দিন ছাড়া। অর্থাৎ তারা 9 তারিখ 10 তারিখ বাদ দিয়ে 11, 12, 13 রোজা রাখতে পারবেন। এদের ছাড়া অন্য কেউ এই দিন পৃথিবীতে আর কেউ এই 3 দিন রোজা রাখতে পারবে না, কারণ 3 দিন ইবাদত। ঈদের দিনে গোশত খাওয়ার দিন রোজা রাখা নিষিদ্ধ এই 3 দিনগুলোতে। সুতরাং তারা ব্যতীত অন্য সবাই, হাজিরা ব্যতীত অন্য সবাই কারো এই দিনগুলোতে রোজা রাখবেন না। হাজিরা এই 3 দিন রোজা রাখতে পারবেন। যারা হাদি দেওয়ার মতো অর্থ পাবেন না, তারা 3 দিন রোজা রাখবেন, আর দেশে আসে বাকি 7 দিন রোজা রাখবেন। মোট 10টি রোজা রাখলে তাদের হাদির অর্থ যারা পাবেন না, তারা অভাবী, কোনো কারণে টাকা চুরি হয়ে গেছে বা তাদের অর্থ নাই সেখানে, তখন তারা সেটা থেকে মুক্তি পেতে পারবেন। অর্থাৎ রোজার মাধ্যমে হাদি জবাই না করলেও চলবে, তাদের অর্থ নেই তাদের জন্য সেটা। এর বাইরে যারা হাজি সাহেব ছাড়া অন্য তারা দূরে অবস্থান করেন, তাদের জন্য সুন্নত হচ্ছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, বেশি বেশি করে নফল ইবাদত করা, আমল করা, সদকা করা, দান করা, সব কিছু ভালো ভালো কাজগুলি করা, এবং বাজারে তাকবীর দেয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বাজারে গিয়ে তাকবীর দেয়া, মাঠে গিয়ে তাকবীর দেয়া, যেখানে মানুষের সমাগম সেখানে তাকবীর দেয়া, সেটা সুন্নত। আর গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে যে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পরে এই তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।